সমস্ত ইবাদত ব্যক্তিগত, কি ইবাদত? ব্যক্তিগত। সমষ্টিগত ইবাদত এ রাত্রিতে নাই। সমষ্টি সবাই মসজিদে মিলে একবার বললেন তো এরকম আমল, এরকম নাই। ব্যক্তিগত ইবাদত। আপনি সারা রাত্রি নামাজ পড়েন, একা কি বাড়িতে পড়েন, মসজিদে পড়েন, ব্যবসা প্রতিষ্ঠানে পড়েন, যেখানে আপনার সুবিধা ভালো লাগে, মনোযোগ আসে, সেখানে আপনি ইবাদত করতে পারেন। আর এই রাত্রে ইবাদত হলো নফল নামাজ, কোরআনের তেলাওয়াত, জিকির আজকার, আর আল্লাহর কাছে দোয়া। এটা হলো এই রাত্রের ইবাদত। আর হাদিস শরীফের মধ্যে আসে রাত্রে জায়গায় ইবাদত করো, আর দিনের বেলা 15 করে রোজা রাখো। রোজা রাখা এটা নফল বা মুস্তাহাব, অনেকে বলছে এটা মুস্তাহাব আমল। এই জন্য আমাদের একটা অভ্যাস হয়ে গেছে এটা, যে আমরা কথা বলি বেশি, কাজ করি কম। এই অভ্যাস আছে কিনা আমাদের? এটা আমাদের অভ্যাস, এই বাঙালির অভ্যাস। কথা বেশি করি, কাজ কম করি। কাজের কথা বলবো, কাজ করতে বললে মন খারাপ, কথা বলতে বললে মন ভালো লাগে। এখন তো ওয়াজ করতে পারে, বলবে একটু কথা বলেন, বাস 10 মিনিট না 15 মিনিট ওয়াজ করবে, কি করবে না? যারা পারে বয়ান করতে পারে, একটু বলেন 10 মিনিট আর 20 মিনিট করবে, কিন্তু তাকে যদি বলা যাবে পরে যায় 20 মিনিট নামাজ পড়ে আসে, আর এটা হলো আমাদের অভ্যাস। আমরা আমলে আকৃষ্ট না, আমরা গল্প গুজব কথাবার্তা। এই যে বয়ান করতেছে, এটা তো রাত্রে আমল না। এই রাত্রে আমল হলো ইশার নামাজ জামাতের সাথে পড়বো, তারপরে ব্যক্তিগত কিছু কোরআনের তেলাওয়াত করবো, কিছু জিকির আজকার করবো, আল্লাহর কাছে কিছু দোয়া করবো, কিছু নফল নামাজ। এটা হলো রাত্রে আমল। এখন প্রত্যেক বছর এটা একটা রেওয়াজ চলে আসতেছে। এজন্য আমি সময় বেশি নষ্ট করবো না, কারণ ইবাদত বা আমল এটা আপনাদেরও দরকার, আমারও দরকার, আপনাদের থেকে আমার বেশি দরকার। এজন্য চেষ্টা করব আমরা প্রত্যেকে সবাই যেন বেশি থেকে বেশি আমল করতে পারি। আর আমার আমলটা যেন সুন্দর হয়, আমার আমলটা যেন আল্লাহ তাআলার কাছে কবুল হয়, এই বিষয়টা খেয়াল রাখবেন। এখন আমরা নামাজ আদায় করব 2 রাকাত করে নফল নামাজ, কিন্তু আমার নামাজটা কিভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলার কাছে কবুল হবে, গ্রহণযোগ্য হবে, এই জিনিসটা